নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকে কত দিন পরে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিন্তু এখনও ভেজা, মানে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু এই মুহূর্তে একটু আলোর ঝলক দেখা যাচ্ছে। আকাশটাও কিন্তু একটু পরিষ্কার আছে। দারুণ ফিলিংস হচ্ছে, জানো, এত দিন পরে এরকম একটু রোদের ঝলক দেখে দারুণ লাগছে। মনে হচ্ছে যত জামা কাপড় আছে যেগুলো কাচবো বলে রেখে দিয়েছি আজ নয় কাল করে, সেগুলোকে সব কেচে দিই আজকে। জানি না এরকম রোদটা থাকবে কি না, কতক্ষণ থাকবে কোনো গ্যারান্টি নেই। যাই হোক, দেখা যাক। ওদিকে আমি যাই, আমার ছেলেকে এবার তুলতে হবে। ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমোচ্ছে। ছেলেকে তুলবো, তুলে তারপরে ওকে পড়তে বসানোর আছে, আবার আমার ওদিকে রান্নাবান্না করার আছে। ওর পরীক্ষা তো শেষ হয়নি, আজকে একটা হবে আর কালকে একটা হয়ে তারপরে শেষ হবে পরীক্ষা। আসলে শেষই হয়ে যেত, কিন্তু ওই যে দুটো পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো শুরুতে, সেই দুটো পরীক্ষা এখনও আছে। আমার গাছগুলোকে দেখো, এই বর্ষায় কিন্তু গাছগুলো খুব সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে। আমার তো বেশ ভালো লাগছে। এই দেখো, কে বলবে ওর পরীক্ষা? সবে তো ক্লাস 4-এ পড়ে, এখনও কি পরীক্ষার সেই ব্যাপারটা আছে মাথায়? সেই চিন্তা এখনও আসেনি। যত চিন্তা মায়ের চিন্তা। উফ, ছেলের পরীক্ষা, মায়ের রাতে ঘুম চলে গেছে, মায়ের কালঘাম ছুটে গেছে। কি পড়লো, কোন প্রশ্নটা আসবে, আদৌ ভালো করে রেডি করলো কি না। আমার মনে হয় শুধু আমি না, সব মায়েদেরই তাই। বাচ্চাদের পরীক্ষা কিন্তু টেনশন যত মায়েদের থাকে। এই দেখো, এই কাপড়ের স্ট্যান্ডটা আমি রাত হলেই ঘরের ভেতরে ঢুকিয়ে নিই। তার কারণ হচ্ছে, এক তো বাইরে বৃষ্টির ছাটে এটা ভিজে যাবে সারা রাতে, আবার ঘরের ভেতরে রাখলে কি হবে, সারা রাত তো ফ্যানটা চলেই, তো সেই ফ্যানের হাওয়াতেও একটু শুকিয়ে যাবে। ওই কারণে রাত হলে আমি ওটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিই, আবার সকালবেলা বাইরে বার করে রাখি। এই করি, মানে কোনোভাবেই জামা কাপড় শুকানো তো যাচ্ছেই না, এরকমভাবে শুকানোর চেষ্টা করছি আর কি। দেখো, বাইরে নিয়ে নিয়েছি স্ট্যান্ডটাকে। এখন একটু রোদের দরকার, জানো তো, সত্যি একটু রোদের দরকার। মানে অনেক দিন ধরে সেইভাবে কাছাকাছি কিছুই করতে পারছি না। একটা দিন অন্তত একটু রোদ দিলে কাছাকাছিগুলো হয়, তাই না বলো? ছেলেকে পড়িয়ে উঠেছি, ছেলে আমার এবার গেছে রেডি হতে। আমি এদিকে চলে এসেছি রান্না করতে। রান্না হচ্ছে আজকে লাউ দিয়ে মুগ ডাল করছি, আর তার সাথে করে নিয়েছি একটাই তরকারি। সবজি আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম, মানে বরবটি লাউ এগুলো রাতে কেটে রেখে দিয়েছিলাম। সকালবেলা আলুটা কেটে নিয়েছি, যে আলু বরবটি দিয়ে একটা তরকারি করেছি। আর ওদিকে ডাল হচ্ছে, আর করে নিয়েছি ডিম সিদ্ধ করেছি, দুটো ডিম সিদ্ধ দুজনের। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়েই ডালটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, ভাতও হয়ে গেছে। ব্যাস, আমার রেডি সকালের খাবার। ছেলে খেয়ে যাবে, আর এটাই আমার জন্য দুপুরে থেকে যাবে। আর আমি সকালবেলা খাবো, এই যে বানাচ্ছি সব সবজি টবজি দিয়ে উত্তাপাম বানাচ্ছি, এইটা আমি খাবো আর ছেলেকেও দিয়ে দেবো টিফিনে। আমার ছেলেটা কিন্তু ভীষণ ভালো খায়, জানো তো। আমিও ভীষণ নিশ্চিন্ত এটাও খায় বলে। এটা তাড়াতাড়ি বানানোও যায়, আবার খুব হেলদিও, অনেক বেশি হেলদি। যেমন ইচ্ছে মতন সবজি দিয়ে বানিয়েছি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে মোটা করে বানিয়েছি। সকাল থেকে বৃষ্টিটা হয়নি বলে মাটিটা শুকিয়েছে, দেখো। এইবার যাচ্ছি ওকে বাসে তুলে দিয়ে আসি। বাস এসে গেছে, উঠে গেছে আমার বাবাই। সব বাচ্চাগুলোর পরীক্ষা, সবাই যাচ্ছে পরীক্ষা দিতে। ঘরে এসে ফটাফট জামা কাপড়গুলোকে কাচলাম। বেশি কিছু কাচিনি, অল্প কিছু কেচেছি, কারণ এই রোদের উপরে কোনো ভরসা করা যায় না, যখন তখন অন্ধকার হয়ে যাবে। দেখো, খুব বেশি রোদ কিন্তু ঝলমল করছে না। আরে কী রে বাবা, এক দু ফোঁটা তো বৃষ্টিও পড়ছে, যাত তেরি। ছেলের পরীক্ষার চক্করে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে গেছে। দেখো, এটাকেও কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। আজকে আমি বেসিনটাকে পরিষ্কার করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি আমার বেসিন এরিয়াটা কিভাবে পরিষ্কার করি। আমার বেসিনের যে একটা ক্যাবিনেট রয়েছে সেটাকেও আমি আজকে পরিষ্কার করব। পরিষ্কার করে আবার সব জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখবো, সে পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, প্রথমে আমি একটুখানি লিকুইড নিয়ে নিয়েছি। সিঙ্ক বা বেসিন পরিষ্কার করবার যে লিকুইড, সেই লিকুইড নিয়ে ভালো করে আমি ব্রাশ দিয়ে ডলে নিচ্ছি। ভালো করে ঘষে নিয়েছি। এইবার আমি জল চালু করলাম। এবার ভালো করে জলটাকে আমি একটুখানি জমাবো আগে বেসিনে।
জমিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে ডলে নেব সব জায়গায় যেখানে যেখানে আমি ঘষেছি। তারপরে জলটাকে আবার ড্রেন আউট করব। ব্রাশটাকে ভালো করে ধুয়ে তুলে নিলাম। এবার ব্রাশের আর কোনো কাজ নেই, এবার আমি হাত দিয়ে ভালো করে সব জায়গায় একটু ডলে নেব। জল ভালো করে জমিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে সব জায়গায় জল দিয়ে ধুয়ে নেব। জল একটু নিচে পড়বে, কিছু করার নেই, আমি মপ দিয়ে আবার ভালো করে নিচটাও মুছে নেব। অনেকটা জল জমে গেছে, এবার আমি ড্রেন আউট করে দিচ্ছি জলটাকে। সব কর্নারের নোংরাগুলোও কিন্তু বেরিয়ে গেল। এবার রয়ে গেছে শুধুমাত্র এই ফেনা। এবার এই ফেনাগুলোকেও আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। সব জায়গা হাত দিয়ে ভালো করে আমি এবার ওয়াশ করে নেব। আবার একবার একটুখানি জল জমিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ব্যাস, আমার বেসিন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোথাও কোনো নোংরা কিচ্ছু নেই। তো একদম হাইজেনিক হয়ে গেছে আমার বেসিন, কারণ বেসিনটা হাইজেনিক থাকা খুব দরকার। এটা কিন্তু দিনের মধ্যে বহুবার ব্যবহার হয়। এইবার আমি খুব ভালো করে একটুখানি মুছে নেব, তা না হলে জলের শুকনো দাগ পড়ে যাবে। তো একটুখানি মুছে নিচ্ছি। এটা পুরো বেসিন মুছবো না, শুধু এই টপটুকুই মুছে নেব। এবার একটুখানি উপরের টুকু মুছে নিচ্ছি। উপরের টাইলসটা মুছবো, আয়নাটা মুছে নেব। এগুলো সব মুছে নিয়ে আমার বেসিনের যে ক্যাবিনেটটা রয়েছে এটাকেও ভালো করে আমি আজকে পরিষ্কার করে গুছিয়ে নেব আরেকবার। দেখো বেসিনটা পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার হয়েছে না? আমার বেসিনটা কিন্তু আমার খুব পছন্দের, আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম এই বেসিনটা। বেশ অন্যরকম, ডিজাইনটাও অন্যরকম, বেশ পছন্দের আমার। উপরটা মুছে নিয়েছি, এইবার আমি ক্যাবিনেটটা মুছবো। চলো এবার ক্যাবিনেটটা খুলে নিলাম। এইবার ভেতরটা মুছতে শুরু করে দিয়েছি। ক্যাবিনেটের ভেতরে যা ছিল সেগুলোকে আগে বার করে নিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি আমি। এইগুলো তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না, এগুলো মাসে একবারই পরিষ্কার করা হয়। এর ভেতরে কালো পিঁপড়ে দেখছি হয়েছে। কালো পিঁপড়ে যেগুলো এই বর্ষার কারণেই হয়, তাই না? আমার মা বলে কালো পিঁপড়ে উঠলে নাকি বৃষ্টি হয়। তো সত্যি আমার ঘরে প্রচুর কালো পিঁপড়ে হয়েছে। মুছে নিলাম ভালো করে, একদম কর্নার টর্নারগুলো খুব সুন্দর করে মুছে নিয়েছি। এইবার রেখে দিচ্ছি আবার সব। এই বক্সটার মধ্যে রয়েছে টুথপেস্ট, ব্রাশ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে বক্সের মধ্যে। আর এই রয়েছে আমার স্প্রে, আর মিরার পরিষ্কার করার, জানলার কাচগুলো পরিষ্কার করার স্প্রে, তার সাথে বেলচা, এইগুলো রইলো উপরে। নিচেও রয়েছে বেশ কিছু জিনিস, দুটো তাক রয়েছে এটাতে, এটা হচ্ছে উপরের তাক, আর নিচেও আর একটা তাক আছে। এই হলো নিচের তাকটা, এটাকেও খুব ভালো করে মুছে নেব আমি। একদম কর্নার টর্নারগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপর আবার জিনিসগুলো রাখবো। এখানে এমন অনেক কিছু জিনিস রাখা থাকে যেগুলো আমাদের ভীষণ দরকার পড়ে, কিন্তু সব সময় নয়, কখনো সখনো দরকার পড়ে, এবং সেগুলো ঘরে না থাকলেও হয় না। তো সেই সব জিনিসগুলোকে কিন্তু এখানে রাখা হয়, যেগুলো কেউ কিন্তু সহজে দেখতেও পায় না। এই দেখো, এই প্যাকেটের মধ্যে রাখা রয়েছে আমার বেশ কিছু কাপড়, মানে যেগুলো দিয়ে আমি ঘর পরিষ্কার করব, বা মানে অনেক সময় আমাদের কিছু সুতির নরম ন্যাকড়ার দরকার পড়ে কোনো কিছু করবার সময়, কিছু মোছবার জন্য। আমার কিন্তু সেই ধরনের কিছু পুরনো কাপড় এই প্লাস্টিকের মধ্যে রাখা, যেগুলো আমি এরকম মোছার জন্য, মোছার পারপাসেই ব্যবহার করব, সেগুলো এখানে রেখেছি। তারপরে বেশ কিছু বড় বড় প্লাস্টিক রাখা রয়েছে। এই ধরনের বেশ কিছু জিনিস যেগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই দরকার পড়বে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই বেসিন ক্যাবিনেটে রেখে দিয়েছি আমি। তো হয়ে গেছে আজকে আমার বেসিন ক্যাবিনেটটা পরিষ্কার করা, পুরো বেসিনটা পরিষ্কার করা, বেসিন এরিয়াটা পরিষ্কার করা। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সব। ভালো লাগে না? সত্যি খুব ভালো লাগে। সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর একটু ভয় লাগে না যে ঘরে হঠাৎ করে কেউ চলে আসলে কি ভাববে, কি বলবে, ঘর যদি পরিষ্কার না থাকে, তাই না? না, একদম পরিষ্কার করে নিয়েছি। এইবার যাই অন্য কাজ করি। নিচটা একটু জল পড়েছে, জলটা মপ দিয়ে একটু ভালো করে মুছে নেবো এবার। সুস্থ থাকতে যেমন হেলদি খাবার, হেলদি লাইফস্টাইল দরকার, তেমনি ঘরবাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাস্থ্যকর রাখা দরকার।
ছেলের পরীক্ষার জন্য এরকম বেশ কিছু কাজ আমার জমে গেছে, যেগুলো আমার এই সময়ের মধ্যে করার কথা ছিল। যাই হোক, কালকে ছেলের পরীক্ষাটা শেষ হলে সেই কাজগুলো আবার করব। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলেরও আসবার সময় হয়ে গেছে। ওর পরীক্ষা চলছে তো এখন তাড়াতাড়ি চলে আসে। তো আমার ছেলেকে নিয়ে তো ঘরে আমি চলে এসেছি। দেখো বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে। কি বলবো আর বৃষ্টির কথা, আমি বললাম না যখন তখন নেমে যাবে বৃষ্টি। তো যাই হোক, জামাকাপড়গুলো পুরো শুকায়নি। ও রাত্রে আবার স্ট্যান্ডটাকে ঘরে এনে জামাকাপড় আমি ওতে দিয়ে ফ্যান চালিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যাবে। আমার ছেলে ঘরে এসে কি করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওর ঘরে এসে ফ্রেশ হয়ে একটুখানি খাবার খেয়ে ও বসে পড়েছে ক্যারাম বোর্ড খেলতে। কেউ কিন্তু খেলছে না ওর সাথে, ও একাই খেলছে বসে বসে। সামনে চলছে টিভি দেখছে আর খেলছে। আবার আরেকটু পরে পড়তে বসে যাবে। কালকে লাস্ট এক্সাম আছে, কালকে মারাঠি হলেই শেষ। তাহলে ও ফ্রি হয়, বাবা আমিও ফ্রি হই। পরীক্ষার টেনশন মানে একদম সব কাজকর্ম ফেলে রেখে শুধু কখন বই নিয়ে বসাবো এরকম একটা ব্যাপার থাকে। দেখো এই চারতেরি, আমার এটা তো ঘোরা নেওয়া হয়নি, তাড়াতাড়ি ঘরে নেই। দেখো বৃষ্টি বেশ ভালো রকমভাবেই হচ্ছে এখন। আকাশে কিন্তু খুব মেঘ নেই, একদম সে কালো আকাশ না, একটু পরিষ্কার পরিষ্কার ছিল, তবুও বৃষ্টি নামছে। মানে বৃষ্টি নামতেই হবে, কিছু করার নেই, ওটা নিয়ম করে প্রতিদিন হতেই হবে। তবে হাওয়াটা খুব ভালো হচ্ছে, কিন্তু জানলা খুলে রাখার উপায় নেই, হাওয়ার পুরো ছাদটা, বৃষ্টির ছাদটা ঘরের মধ্যেই আসে। ওয়েদারটা ভালো, গরমটা খুব বেশি নেই এখন। বাড়িতে ফোন করলেই মা বলে বৃষ্টিটা এদিকে পাঠা, বৃষ্টিই হচ্ছে না নাকি ওদিকে, আর গরমটাও নাকি খুব রয়েছে। যাই হোক, আমি ভিডিওটা এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।